নন্দন পার্ক রাজধানী ঢাকার সাভারে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র। বলা হয়ে থাকে এটি বাংলাদেশের সবচেয়ে বড় পারিবারিক বিনোদন পার্ক। এখানে আপনি সুস্থ, সুন্দর এবং নিরিবিলি পরিবেশে পরিবার নিয়ে ঘুরে আসতে পারেন। ৩৩ একর আয়তনের এই পার্কে রয়েছে চমকপ্রদ ও আকর্ষণীয় বিভিন্ন রাইডস। এর মধ্যে রয়েছে ওয়াটার কোস্টার, কেবল কার, বাম্পার কার সহ ১৩টি রাইড। এছাড়াও আছে ওয়াটার কিংডম, 10টি পিকনিক স্পট, রেস্টুরেন্ট এবং রিসোর্ট সহ আরও বিভিন্ন সুবিধা। আমার আজকের এই ভিডিও নন্দন পার্ক নিয়ে। আজকে আপনাদের জানাবো নন্দন পার্কে কখন আসবেন, কিভাবে আসবেন, কি কি দেখবেন এবং কী রকম কস্ট হতে পারে, এই সম্পূর্ণ ইনফরমেশন তুলে ধরব। নন্দন পার্ক সাভারের নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে অবস্থিত। ঢাকা থেকে আসতে চাইলে ঢাকার গুলিস্তান, মিরপুর এবং গাবতলী থেকে রাজধানী পরিবহন, ইতিহাস, সাভার পরিবহন, ঠিকানা মমিতা বাসে করে সরাসরি নন্দন পার্কে চলে আসতে পারেন। এক্ষেত্রে ভাড়া নেবে সর্বোচ্চ ১০০ টাকা। নন্দন পার্ক সপ্তাহে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এই পার্কে আসলে সবচেয়ে যে জিনিসটা দেখে ভালো লাগবে সেটি হচ্ছে এখানের পার্কিং ব্যবস্থা। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুবিশাল জায়গা রয়েছে। এখানে পার্কিংয়ের জন্য আপনাকে নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হবে। এক্ষেত্রে মোটরসাইকেলের পার্কিং ফি 60 টাকা, প্রাইভেট কারের 120 টাকা, মাইক্রো বাসের জন্য 180 টাকা, বাস এবং মিনি বাসের জন্য 240 টাকা। এটি হচ্ছে টিকিট কাউন্টার। পার্কের এন্ট্রি ফি পার পার্সন 350 টাকা করে। এই টিকিটের সাথে 2টি রাইডস অন্তর্ভুক্ত। এন্ট্রি এবং ওয়াটার ওয়ার্ল্ডের টিকিটের জন্য 660 টাকা। এছাড়াও আরও অনেক প্যাকেজ রয়েছে। টিকিট সম্পর্কে বিস্তারিত জানতে নন্দন পার্কের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো আমরা আমাদের টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করার সময় আপনার হাতে যদি কোনো ব্যাগ থাকে সেই ব্যাগ চেক করা হবে। এটা কোনো অস্ত্রশস্ত্রের জন্য চেক করা হচ্ছে না, আসলে এটা চেক করা হচ্ছে আপনি কোনো খাবার নিয়ে ভিতরে ঢুকছেন কিনা সেটা দেখার জন্য। তো এই তো ইতিমধ্যে আমরা ভিতরে প্রবেশ করেছি। দিস ইজ সো বিউটিফুল। পার্কের মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। একটু সামনে যেতেই প্রথমে চোখে পড়বে খুবই সুন্দর একটি ঝর্ণা। ঝর্ণার ঠিক পাশেই পেয়ে যাবেন ছবি তোলার জন্য বেশ কিছু সুন্দর সুন্দর ডিসপ্লে। নন্দন পার্কে বিভিন্ন অনুষ্ঠান ও শিক্ষা সফরের জন্য 10টি পিকনিক স্পট রয়েছে। পার্ক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে যে কেউ এখানে পিকনিক স্পট রিজার্ভ করতে পারেন। শিক্ষা সফরের জন্য খুবই সুন্দর, সুবিশাল ও নিরাপদ একটি জায়গা হচ্ছে এই নন্দন পার্ক। দেন আমরা একটু সামনে যেতে দেখতে পেলাম কিডস প্লে এরিয়া, যেখানে শুধুমাত্র 6 বছরের বাচ্চাদের জন্য খেলার জায়গা তৈরি করা হয়েছে। কিডস প্লে এরিয়ার পার পার্সন 50 টাকা করে, যেখানে সুবিশাল জায়গা নিয়ে বিভিন্ন রাইডস দিয়ে বাচ্চাদের জন্য খেলার জায়গা তৈরি করা হয়েছে। দেন অল্প একটু সামনে গেলে দেখতে পাবেন বিশাল একটি লেক। লেকের পানিতে ভেসে আছে অনেকগুলো প্যাডেল বোট আর পানির উপর দিয়ে যাচ্ছে কেবল কার। এই দৃশ্যটা অনেক মনোমুগ্ধকর। নন্দন পার্কের এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। 10 মিনিটের জন্য প্যাডেল বোট টিকিটের মূল্য 50 টাকা। লেকের পাশে রয়েছে নন্দন পার্কের সবচেয়ে আকর্ষণীয় রাইড কেবল কার। যেহেতু এটা অনেক স্পেশাল ও আকর্ষণীয় তাই এখানে মানুষের ভিড়ও অনেক। দেখতেই পাচ্ছেন বেশ লম্বা লাইন। আমিও লাইনে গিয়ে দাঁড়ালাম। বুঝতে পারছি না কতক্ষণ অপেক্ষা করতে হবে।
প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর অবশেষে উঠতে পেরেছি। সরকারি ছুটির দিনে পার্কে এমন ভিড় দেখা যায়। কেবল কার থেকে সম্পূর্ণ পার্কটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। বিশেষ করে সম্পূর্ণ লেক এবং ওয়াটার পার্কের দৃশ্যটি খুব ভালোভাবে দেখা যায়। কেবল কারে চড়ার অভিজ্ঞতাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনি কেবল কারে থাকতে পারবেন সর্বোচ্চ 12 মিনিটের মতো। আপনি যদি পার্কে প্রবেশের সময় কোনো প্যাকেজ না কিনে থাকেন তাহলে কেবল কারে ওঠার জন্য আপনাকে 120 টাকার টিকিট কাটতে হবে। আর যদি আপনি প্যাকেজ নিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্যাকেজের সাথেই কেবল কার অন্তর্ভুক্ত থাকে। পাখির চোখে সম্পূর্ণ পার্কের সৌন্দর্যটা দেখতে পারাটার অভিজ্ঞতা খুবই চমৎকার লাগছিল। দেন আমরা কেবল কার থেকে নেমে সামনে একটু হাঁটতে দেখতে পেলাম ফুড কোর্ট। এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছে মতো খাবার কিনে খেতে পারেন। যেহেতু বাইরে থেকে খাবার নিয়ে আসা অ্যালাউ না, তাই আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো খাবার কিনে খেতে পারেন। এছাড়াও পার্কের একটি ভালো লাগার দিক হচ্ছে এখানে নামাজের সুব্যবস্থা রয়েছে, যেখানে মুসলমান ধর্মীয়রা তাদের নামাজ আদায় করতে পারেন। ওয়াটার ওয়ার্ল্ড। এখন আমি যাচ্ছি নন্দন পার্কের অন্যতম আকর্ষণ ওয়াটার ওয়ার্ল্ডে। আপনি যদি প্যাকেজ কিনে পার্কে প্রবেশ করে থাকেন তাহলে আপনাকে আর টিকিট কিনতে হবে না। আর প্যাকেজ না কিনে থাকলে ওয়াটার ওয়ার্ল্ডের জন্য আপনাকে 510 টাকার টিকিট কিনে নিতে হবে। ওয়াটার ওয়ার্ল্ডে 8টি রাইড রয়েছে। প্রথমে আছে ওয়েভ পুল। ওয়েভ পুল প্রতি 1 ঘন্টা পর পর 10 মিনিটের জন্য ওপেন করা হয়। আপনার সাথে জিনিসপত্র রাখার জন্য এখানে লকারের ব্যবস্থা রয়েছে। 4 ঘন্টার জন্য লকার ভাড়া 200 টাকা। এছাড়াও এখানে ম্যান ও ওমেনের জন্য রয়েছে আলাদা আলাদা ড্রেস চেঞ্জের রুম। আপনি যদি সুইমিংয়ের জন্য এক্সট্রা ড্রেস না এনে থাকেন সেক্ষেত্রে এখান থেকে ড্রেস ভাড়া নিতে পারেন, এমনকি কিনেও নিতে পারবেন। এছাড়াও এই পার্কে রয়েছে নানান রঙের হাজারো ফুলের সমাহার, যা এই পার্কের সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে তুলেছে। তো ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে পড়ল। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সবার ভালো থাকা কামনা করে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।